নমস্কার বন্ধুরা, খরা ঘরকন্যা দিদি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি অন্য আর এক রকম ভিডিও। আজ কোনো রান্নাও নয়, কোনো কবিতাও নয়। হ্যাঁ, আমি শান্তনা মণ্ডল। আমি শিক্ষকতা করি, তার সঙ্গে আমি একটু একটু লেখালেখিও করি। লেখালেখি করতে আমার খুব ভালো লাগে। তা এবছর এই পুজোর সংখ্যায় বিশ্বভারতী তুলনামূলক সাহিত্য ডিপার্টমেন্ট থেকে তুমুলায়ন একটা পত্রিকায় আমার লেখা বেরিয়েছে। প্রথম আমার এই পুজোর সংখ্যায় লেখা বেরিয়েছে। আমি যে লেখালেখি করি তার লেখার গল্পটা হচ্ছে, প্রবন্ধটা হচ্ছে রান্নাঘরে জানলায় স্মৃতি। তা স্মৃতির কথা বলতে গেলে অনেক অনেক টপিকস ছিল, তার মধ্যে আমি রান্নাঘরের স্মৃতির কথাটা বেছে নিয়েছি এই কারণেই, আমাদের সবার প্রথম স্মৃতি হিসেবে ধরতে গেলে আমাদের মনে পড়ে মায়ের কথা। তার কারণ মায়ের থেকেই কিন্তু আমরা সমস্ত কিছু শিখি। আজকে মায়ের কোলটাই হচ্ছে আমার মনে হয় যতদূর যে মায়ের কোলটাই হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়। মায়ের কোলে বসেই মায়ে কিন্তু শেখান কীভাবে মা ডাকতে হয়, বাবা ডাকতে হয়, সমস্ত কিছু মাই শেখান। তাই মায়ের কোল থেকে যখন আমাদের বিদ্যাটা পরিপূর্ণ হয়ে যায়, তারপরেই কিন্তু মাই কিন্তু স্কুলে ভর্তি করেন। তারপরে আস্তে আস্তে আমাদের পড়াশোনা, আজকে যে আমি যে আজকে এইখানে বসে আছি, এটা কিন্তু আমার মায়ের জন্য, প্রত্যেকের কাছে মায়ের জন্যই হয়ে থাকে। তার কারণ মাই আমাদের পৃথিবীর বুকে পৃথিবীর আলো দেখান। হ্যাঁ, আজও কিন্তু আমি মায়ের জন্যই মা হতে পেরেছি, মা ডাকটা শুনতে পারছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। তা স্মৃতি হিসাবে যখন লিখতে বলা হয়েছে, আমার মায়ের কথা ছাড়া আমার কোনো কথাই আমার মাথায় আসেনি। সেক্ষেত্রে আমি যে লিখেছি আপনারা দেখুন, এই যে বইটির নাম এই যে আমার লেখাটার রান্নাঘরে স্মৃতির জানলায় শান্তনা মণ্ডল। হ্যাঁ, দেখেছেন আপনারা, দেখালাম পরে আমি শোনালাম না যদিও। এখানে কিন্তু সম্পূর্ণ সমস্ত কিছু আমার মায়ের কথা নিয়ে আমি লিখেছি। তো প্রথম যেই আমার মায়ের কথা নিয়ে আমি লিখতে পেরেছি, এর জন্য ভীষণভাবে আমি আপ্লুত এবং এতটাই আনন্দিত হয়েছি যে আমি সত্যি কথা আমার নিজের চোখের জল আমি রাখতে পারিনি। হ্যাঁ, আর কি বলবো, আপনারা সবাই প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই লেখা বা আমার এই যে বইটা আমার বেরিয়েছে পুজোর সংখ্যায় কেমন হয়েছে। আমি যে বললাম ভালো লাগে।